মেঘা, তুই তোর ফোন বন্ধ করে রাখছিস কেন? তোর কতবার ফোন দিছি আমি জানিস? আর কেমন আছিস তুই? এতদিন কোচিং এ কেন আসোস নাই? এতগুলো প্রশ্ন করলে কিভাবে উত্তর দিব? এক এক করেই দে। আমাদের চিন্তা হয় না? আমাদের মানে তুই আর নাহিয়ান? হ্যাঁ, তা না তো আর কে? তোরে না পেয়ে আমার মাথা খায় ফেলতেছে। এত কিছুর পরেও? কারণ সে নাহিয়ান। দুনিয়াতে একটাই পিস যার লজ্জা শরম বলে কিছু নাই। এটাও রিয়ালাইজ করে নাই যে সে তোরে রেস্কিউ করতে যায়, তারে উল্টা আমরা রেস্কিউ করে নিয়ে আসছি। তুই আমার একটা কাজ করে দিবি? আমার হয়ে নাহিয়ানকে একটা সরি বলে দিবি? তো তুই ওরে ফোন করতেছিস না কেন? আমি নাহিয়ানের সাথে আর কথা বলতে চাই না। নাহিয়ানের সাথে কথা বললে আমার মাথা কাজ করে না। অনেক কিছু বলতে চাই, কিন্তু আমি কিছুই বলতে পারি না। আমি সবকিছু ভুলে যাই। আমি ডিটারমেন্ট দোস্ত। রাজীবকে আমি বিয়ে করতেছি। ঈদের পরের দিন আমাদের অশুভ বিবাহ। সো এই সময় নাহিয়ানকে নিয়ে ভাবলে আমি মেবি আবার একটা ভুল করে ফেলবো। তুই প্লিজ আমার হয়ে নাহিয়ানকে একটা সরি বলে দিস। আর এটাও বলে দিস ও যেন আমাকে কল মেসেজ কোনো কিছুই না করে, আর আমাকে যেন ভুলে যায়। না না, আমার বলতে সমস্যা নাই, নাহিয়ান বুঝলেই হয়। প্লিজ বুঝিয়ে বলিস রাশা, অ্যাটলিস্ট আমার জন্য। আর একটা কথা রাশা, তুই আর আমাকে ফোন করিস না। স্ট্রেঞ্জ, আমি আবার কি করলাম? দেখ মেঘা, ওই দিন নাহিয়ান আমারে জোর করে তোদের বাসায় নিয়ে গেছিল, আমার কোনো দোষ নাই। সেজন্য না রে, তোর সাথে কথা বললে আমি এখন নাহিয়ানকে মিস করি। কে জানতো, যাকে দুই চোখে দেখতে পারতাম না, তার জন্য এখন চোখে পানি জমে।